2003 সাল বলিউডে তখন একটাই প্রশ্ন ঘুরছিল, সালমান খানের কেরিয়ার কি শেষ হয়ে যাচ্ছে? কন্ট্রোভার্সি, ফ্লপ সিনেমা, মিডিয়ার নেগেটিভ নিউজ সব মিলিয়ে তার স্টারডম অনেকটা কমে গেছিল। ঠিক সেই সময় রিলিজ হয় তেরে নাম, আর তারপর যা হলো সেটা ছিল একদম ইতিহাস। মুভি রিলিজ হওয়ার পর শুধু একটা সিনেমা হিট হয়নি, পুরো একটা ট্রেন্ড শুরু হয়ে গেছিল। ছেলেরা রাদের মতো হেয়ার স্টাইল কাটতে শুরু করে, একই স্টাইলের চুল, হাঁটার স্টাইল, ডায়লগ, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু কপি করা শুরু হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব জায়গায় একটাই ক্রেজ, সেটা হলো তেরে নাম। মুভিটা যেমন ছিল, মুভির গানগুলো তেমন ছিল সুপারহিট। তেরে নাম, তুমসে মিলনা, লাগান লাগি, রেডিও, ক্যাসেট, টিভি সব জায়গায় শুধু এই গানগুলো বাজতো। এই মুভির গানগুলোই ছিল মুভির টার্নিং পয়েন্ট। এই মুভি শুধু লাভ স্টোরি ছিল না, এটা ছিল ব্যথা, ট্র্যাজেডির গল্প। শেষের দৃশ্য দেখে অনেক দর্শক কেঁদেছিল এবং ক্রিটিকরাও অবাক হয়ে যায় সালমান খানের অভিনয় দেখে। অনেকে বলেন এটাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো পারফরমেন্স গুলোর একটি সিনেমা। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। সেই সময় আনুমানিক প্রায় 10 কোটি রুপি দিয়ে সিনেমাটি তৈরি করা হয়, যা বক্স অফিস থেকে আয় করে প্রায় 24 থেকে 25 কোটি রুপি। মানে মুভি ছিল ক্লিয়ার কমার্শিয়াল হিট। তেরে নাম রিলিজ হওয়ার পর সালমান খানের ইমেজ পুরো পাল্টে যায়। আগে যেখানে তার কেরিয়ার নিয়ে সন্দেহ হতো আর বারবার ফ্লপ মুভি দেওয়ার চাপ, সবকিছু এই মুভির মাধ্যমে পাল্টে যায়। পরে সালমান খান সিরিয়াস অ্যাক্টর হিসেবে সম্মান পান। বলিউডে তখন একটা কথাই বলা হতো, সালমান খান ইজ ব্যাক। আর যদি আপনারা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে আমাদের আজ এরা গল্প ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।